নদীর কানিতে বসে আজকে আমি আমার লাইফের কিছু বাস্তব কিছু ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করব। যখন আমি ছোট ছিলাম, যখন কুরবানি ঈদ আসতো, কুরবানি ঈদ আসার আরো 10 দিন 15 দিন আগে থেকেই হাল্লা করতাম, আব্বা কাপড় কিনে দাও, আমার ঈদ আসতেছে, আমি ঈদের জন্য কাপড় কিনবো। আর এরকম ভাবে আব্বাকে আমি বলতে 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 আমার আব্বা আমার জন্য কাপড় কিনে আনতো। আর আমরা আমরা আমার বন্ধু বান্ধব, আমাদের ভাই বোন যারা আছে, আমরা সবাই মিলে ঈদের কাপড় কেনার জন্য ব্যস্ত হয়ে যেতাম। আর আমরা আনন্দ করতাম, দেখ আমার কাপড় কত সুন্দর, তোর কাপড় কিরকম দেখা যায়, তোর কাপড় কিরকম। এরকম ভাবে আমরা এক বন্ধু আরেক বন্ধুর সাথে আমরা আলোচনা করতাম, এনজয় করতাম। মানে আমরা এই মনের মধ্যে এরকম আনন্দ লাগতো যে ঈদ আসতেছে, মানে 15 দিন আগে থেকেই। তারপর অল্প যখন ঈদের দিন আসলো, ঈদের দিনের আগের দিন আমরা তো সারা রাত ঘুমাইতাম না। যদিও অল্প সময় ঘুমাইতাম, ফজরের আগেই কেন জানি আমাদের চোখগুলো খুলে যেত। আর আমরা সকালে ঘুম থেকে উঠে আমরা ঈদগার মাঠে চলে যেতাম, গিয়ে দেখতাম যে ঈদগাহ কিভাবে সাজাইতেছে, এগুলা দেখে সুন্দরভাবে আমরা একটি যে আনন্দ সেটা উপভোগ করতাম। আর তারপর ঈদের দিন সকালে তারপর মাঠ দেখে এসে সকালে আমরা গোসল করে নিতাম, গোসল করে সবাই অল্প খেয়ে তারপর আব্বা যদি 5 টাকা কেউ তো 3 টাকা দিত, এই 3 টাকা নিয়েই আমরা মাঠের মধ্যে চলে যেতাম। আজকে সেই বেলা 3 টাকা এরকম লেগেছিল যে মানে এই 3 টাকা নয়, এটা যেন মানে বহুত বড় একটি টাকা। যদি 5 টাকা দিয়ে দিয়েছে তো এটা আরো বহুত বড়। আমরা মাঠের মধ্যে গিয়ে এক বন্ধু আরেক বন্ধুকে বলতাম, দেখ তোকে তোর আব্বা কত দিয়েছে, দেখ আমাকে কত দিয়েছে, আমাকে 5 টাকা দিয়েছে, তোকে কত টাকা দিয়েছে। সে বলতো আমাকে 10 টাকা দিয়েছে। আমি আব্বাকে বলতাম যে না, আমাকে আরো 5 টাকা লাগবে, আমার আরো 5 টাকা লাগবে। এরকম ভাবে আমরা চিৎকার করে কানতাম। আর তারপর আবার ঈদের মধ্যে যাইতাম, দাদার কাছে গিয়ে টাকা চাইতাম, দাদা দিত 1 টাকা। ওই কাকার কাছে যাইতাম, কাকা দিত আরো 1 টাকা। এরকম ভাবে আমরা অনেক টাকা জমিয়ে ফেলতাম। এরকম ভাবে আমরা বন্ধু বান্ধব আমরা সবাই একসাথে মিলে এই টাকাগুলো আমরা ঈদের মাঠের মধ্যে গিয়ে আমরা ঘুরে ফিরে সারা দিন মানে যত খেলাধুলা গাড়ি আছে এগুলা কিনে আমরা খেলাধুলা করতাম। আর ঈদের যেই একটি আনন্দ সেটা উপভোগ করতাম। কিন্তু বর্তমান কি হলো, বর্তমান তো সেই ছোটবেলার যে আনন্দ সেটা চলেই গিয়েছে। আর তারপরেও এখন আগে ছোটবেলা যখন যেরকম ভাবে আমরা ঈদের 15 দিন 20 দিন আগে থেকে আমরা আব্বাকে কাপড় নেওয়ার জন্য বলতাম, এখন তো আর বলতে পারি না, এখন বড় হয়ে গিয়েছি। এখন ঈদের 15 দিন আগে থেকে আমাদের টেনশন এসে যায় যে আম্মুকে তাদেরকে বলবো যে তারা কি কাপড় নিবে, তাদের কাপড় কি কিনতে হবে সেটা নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই। যে তাদেরকে আমাদের মাথার মধ্যে টেনশন এসে যায় যে তাদেরকে কাপড় কিনে দিতে হবে, তারপর নিজের স্ত্রীকে কাপড় কিনে দিতে হবে, সবার জন্য কাপড়, সবার জন্য আমরা কিভাবে তাদের মন খুশি করবো সেটার জন্য আমরা কাজের মধ্যে বের হয়ে যাই। আমরা কেউ তিজারত করার জন্য, আমরা কেউ বিজনেস করার জন্য, আমরা কেউ নিজের চাকরির মধ্যে ব্যস্ত হয়ে যায়, বেশি করে যেতে টাকা কামাইতে হবে, টাকা কামিয়ে তাদেরকে মন খুশি করতে হবে। কিন্তু ছোটবেলা যে আনন্দ ছিল সেটা এখন চলে গিয়েছে। আর তারপর এরকম ভাবে ঈদের দিন যখন আসে, ঈদের দিন সবাইকে, যখন ছোটবেলা ছিলাম, ছোটবেলা যেরকম ভাবে মানুষের আমরা সবাই বাবার কাছে, চাচার কাছে, সবার কাছে যাইতাম, গিয়া 1 টাকা 2 টাকা করে নিতাম। এখন আমরা লাখ লাখ টাকা কামাই কিন্তু সেই আনন্দটা আর পাই না। এখন আমরা কি করি, আমরা মানুষকে এখন 10 টাকা 20 টাকা করে তাদেরকে দিয়ে চেষ্টা করি তাদেরকে মন খুশি করার জন্য। দেখুন বন্ধুরা, এটাই হয়েছে আমাদের বাস্তব লাইফ। আর কিছুদিন পরে আমরা যখন বৃদ্ধ হয়ে যাব, আমাদের ছেলে সন্তান আসবে, আমাদের ছেলে সন্তানরা কি করবে, আমাদেরকে টাকা দিবে, আমাদেরকে টাকা দিবে, আমরা বৃদ্ধ হয়ে যাব। আর আমরা এরকম ভাবে বৃদ্ধ হয়ে তারপর একদিন দুনিয়া থেকে চলে যাব। মানে আমি এটা কেন বললাম, এটা বলার উদ্দেশ্য হয়েছে এটা ভাই, ঈদ আসবে, ঈদ চাইবে, তারপর এরকম ভাবে দিন আসবে, সকাল হয়েছে, যে আজকে সকাল হয়েছে, এখন এই সকাল শেষ হবে, একদিন সন্ধ্যাও হবে। এই যে সকাল শেষ হয়ে সন্ধ্যা হবে, আর এরকম ভাবে আমাদের হায়াত কমবে, আর আমাদের জিন্দেগি এরকম ভাবে চলবে। একসময় আমাদের দাড়ি ছিল না, আজকে আমাদের দাড়ি হয়ে গিয়েছে। একসময় আমাদের কোনো আমাদের আমরা ছোট ছিলাম, একসময় আমরা আমাদের ঈদের আনন্দটা অন্যভাবে উপভোগ করতাম, এখন আমরা সেইভাবে উপভোগ করতে পারি না। এরকম ভাবে আমাদের জীবন চলবে, এরকম ভাবেই আমাদের জীবন একদিন চলে যাবে। তাই আমরা সবাই মৌতের আগে মৌতের সামান তৈরি করে নেই। আমরা সবাই মৃত্যু হওয়ার আগে আমাদের যে কবরের সামান সেটা তৈরি করে নেই। এই সামান্য একটি জিন্দেগির মধ্যে
আমরা চেষ্টা করি হালালভাবে উপার্জন করার জন্য। কালকে যারা নাকি কুরবানি দিয়েছেন, কুরবানির মাংস আমরা সবাই চেষ্টা করি যে একমাত্র আল্লাহর জন্য আমি কুরবানি দিয়েছি। আর কুরবানির মাংস আমি চেষ্টা করতাম যে আমি আমার গ্রামের মধ্যে যেগুলো গরিব আছে, মিসকিন আছে, তাদেরকে আমি মাংসটা বিলিয়ে দেওয়ার জন্য। আমরা অনেকেই কুরবানি দেওয়া হলে আছে, তার নাকি কুরবানির মাংস তারা ফ্রিজের মধ্যে